সবাইকে সংবাদ এক নজরে স্বাগত। সঙ্গে আছি সুরাইয়া শুভ্রা। সাবেক সচিব এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বে গঠিত নতুন নির্বাচন কমিশন শপথ নেবে আগামী রোববার। ওই দিন দুপুর 1:30টায় কমিশন সদস্যদের শপথ পড়াবেন প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদ। সুপ্রিম কোর্ট সূত্রে আজ এ তথ্য জানা গেছে। গত 5 সেপ্টেম্বর কাজী হাবিবুল আউয়াল কমিশন পদত্যাগের 2.5 মাস পর বৃহস্পতিবার নতুন এই কমিশন গঠিত হয়। সকল অপকর্মের বিচার শেষে আওয়ামী লীগকে নির্বাচন করতে দেওয়া হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বিখ্যাত মার্কিন সাময়িকী টাইম ম্যাগাজিনকে দেওয়া এক সাক্ষাৎকারে এমন মন্তব্য করেন তিনি। এছাড়া নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে কাজ করার ক্ষেত্রে ব্যক্তিগত প্রভাব পড়বে না বলেও মনে করেন প্রধান উপদেষ্টা। পদ্মা সেতু হয়ে ঢাকা, যশোর, খুলনা, বেনাপোল রুটে বাণিজ্যিক ট্রেন চলাচল শুরু হচ্ছে আগামী 2 ডিসেম্বর। পদ্মা রেল লিংকের প্রকল্প পরিচালক সূত্রে এ তথ্য জানা গেছে। তিনি জানান, সুন্দরবন এক্সপ্রেস ট্রেন খুলনা থেকে 2 ডিসেম্বর সকাল 6টায় কমলাপুরের উদ্দেশ্যে ছেড়ে আসবে। একই দিন বেলা 11টার দিকে কমলাপুর থেকে বেনাপোলের উদ্দেশ্যে ছেড়ে যাবে বেনাপোল এক্সপ্রেস। এখনও নাগালে আসেনি রাজধানীর সবজির বাজার। আলুর দামের পাগলা ঘোরা যেন লাগাম ছাড়া। তবে কিছুটা কমতে শুরু করেছে পেঁয়াজ ও চালের দাম। এদিকে মাছ মাংসের বাজারেও স্বস্তি মিলছে না নিম্ন ও সীমিত আয়ের মানুষের। এমন পরিস্থিতিতে বাজারে কার্যকর তদারকির দাবি তাদের। যৌন কেলেঙ্কারি সহ বিভিন্ন কারণে বিতর্কের মুখে পড়ায় মার্কিন অ্যাটর্নি জেনারেল পদ থেকে নিজের নাম প্রত্যাহার করেছেন ম্যাট গেটস। সিনেটের নিজ দল রিপাবলিকানদের বিরোধিতার মুখে বৃহস্পতিবার এই সিদ্ধান্ত নেন তিনি। এর বিপরীতে ডোনাল্ড ট্রাম্প প্যাম বন্ডিকে যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল হিসেবে মনোনীত করেছেন। তিনি ফ্লোরিডার সাবেক অ্যাটর্নি জেনারেল ছিলেন। এই ছিল মোহনা সংবাদ এক নজরে। সবশেষ খবর সবার আগে জানতে মোহনার সাথেই থাকুন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।